ইন্ডিয়ান স্টাইলে মিক্সড ভেজিটেবল সবজি কাজের সুবাদে বা যেকোনো কাজের প্রয়োজনেই আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম। ইন্ডিয়ান এক বৌদি আমার বাসায় বেড়াতে আসতো। উনি হচ্ছে বাড়িওয়ালা। প্রায় এসে আমার কাছে চা খেয়ে যেত। আমার হাতের চা নাকি তার ভীষণ ভালো লাগতো। এর ফাঁকে, ফাঁকে আমিও মাঝে, মাঝে যেয়ে ওনার সাথে গল্প করতাম। ওনার বাসায় একদিন বেড়াতে গেছি দেখি এরকম করে সবজি রান্না করছে। আমার এত ভালো লেগেছিল। দেখতেও যেমন লোভনীয় লাগছিল, খেতেও অনেক আকর্ষণীয় মনে হচ্ছিল। আমি একদিন বৌদিকে বলেছিলাম, "বৌদি আমাকে এরকম একটা সবজি রান্না করে খাওয়ানোর জন্য।" তখন বৌদি আমাকে এভাবে সবজিটা রান্না করে দিয়েছিল। পরে উনার কাছ থেকে রেসিপি শিখে আমিও ট্রাই করেছি বেশ কয়েকবার। খেতে এতটাই দারুণ হয়। আর যেসব বাসায় বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না, ডাল পছন্দ করে, তারা এরকমভাবে ঠিক ট্রাই করে দেখতে পারেন সবজি ডাল একসাথে রান্না করে খাওয়াতে। যেটা করতে হবে, প্রথমে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আর মসুরির ডাল একটা সিটি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। এখন আমি মিষ্টি কুমড়াটা আগে থেকে ধুয়ে এরকম খোসাসহ কেটে নিয়েছি। আর তার সাথে ঢেঁড়স এরকম লম্বা ফালি করে আর রেগুলার সাইজ করে ডাঁটা কেটে ডাঁটার উপর থেকে খোসাটা ফেলে দিচ্ছি। এর সাথে আমি একটা আলুও দিয়েছি। টাইপের সবজি এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এইভাবে ৪ টা সবজি ব্যবহার করছি। আলুটাও ঠিক লম্বা, লম্বা ফালি করে ডাঁটার মতো করে কেটে নিয়েছি। এখন সবকিছু একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে মসলা রেডি করে নেব। আর এই সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আর ধোবো না। একটা ব্লেন্ডার জারের মধ্যে কয়েক কোয়া রসুন, আদা, কাঁচামরিচ আর ২ চামচ জিরা দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এটা শিলপাটার সাহায্যে করতে পারেন। আমি ব্লেন্ডারের সাহায্যে খুব সহজে ঘুরিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। ইন্ডিয়ান বৌদি আমাকে যেভাবে ঠিক রান্নাটা শিখিয়েছিল, আপনাদের সাথে সেই রান্নাটা সেভাবেই শেয়ার করবো। আর এভাবে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। হালকা তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে লবণ আর হালকা একটু হলুদ, হাফ চামচের চেয়ে কম হলুদ দিতে হবে। বেশি হলুদ দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ডাল ব্যবহার করব, ডালে কিন্তু হলুদ একেবারেই লাগে না। সবজিগুলো একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে। এখন সমস্ত মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর ডালের সাথে কিছুটা পানি দিয়ে আমি এখন সিদ্ধ করতে দেবো। ডালের সাথে আর সবজির সাথে যে পানিটা দেওয়া হয়েছে, এতে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম হিটে রেখে সবজিটা সিদ্ধ করে নিতে হবে। আর এরই ফাঁকে আরেকটা কথা বলে দিই, সবজি কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে কিন্তু সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর যেসব বাসায় বাচ্চারা এভাবে একেবারেই সবজি খেতে চায় না, তারা আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে ট্রাই করবেন। দেখবেন বাচ্চারাও সবজি চেটেপুটে খাবে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে যখন লাল হয়ে এসছে, তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে এভাবে বাগার রেডি করে নিয়েছি। এখন বাগারটা অ্যাড করে দিয়েছি। বাগারটা অ্যাড করার পরে এত সুন্দর একটা পাঁচফোড়নের ঘ্রাণ আসছিল। রান্নাটা আরেকটু ভালো একটা টকটক ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি তেঁতুল অ্যাড করেছি। যেহেতু আমের সিজনে আপনারা আম ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে তেঁতুল দিলেই খেতে বেশি ভালো লাগে। বরং আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একটু নাড়াচাড়া করে যখন ডালের ঝোলটা ঘন হয়ে এসছে, তখন আমি নামিয়ে পরিবেশন করেছি। এটা সাদা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এত মজার তরকারি আমি তো শুধু বাটিতে করে শুধুই খেয়ে ফেলি।